আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি আয়োজন ক্ষেত্রে হবে না আজও নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ইফতার পার্টি ব্লগ। আমরা আপনারা জানেন কলেজে ফার্স্ট ইয়ার বা ভার্সিটি বলতে পারেন, ইউনিভার্সিটি বা হইতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আপনাদেরকে সব শেয়ার করি, তাহলে এই কথাটাও শেয়ার করি। এটা হচ্ছে মানে আমাদের ক্লাসে একটা মেয়ে পড়ে, ওর বোনের ছেলে, ও হচ্ছে দুলাভাইয়ের কাছে থাকে। দুলাভাই হচ্ছে পুলিশ অফিসার। এই বাড়ির ফ্ল্যাট কিছুটা ভাগে আছে, ফ্ল্যাট কিনছে, ওই ছাদে আমরা হইতেছে আয়োজন করছি ইফতার পার্টি। আমরা মনে করছিলাম কোনো একটা ছাদ হইব, নর্মাল ছাদ, কিন্তু না, হাই ফাই 10 তলার উপরে ছাদ, অনেক বাতাস, আমি মজা করে খাইতেছি। এটা হইতেছে কী বলে ভুলে গেছি, এই যে হইতে পারে, কি জানি বলে, নাম মনে আসতেছে না, জায়গায় অনেক আইটেমের আছে, আপনারা ডিসপ্লেতে দেখতেই পারতেছেন। আমি খাইছি হলো এই জায়গায় ছবিটা আমার কি ব্লার করে দেওয়া উচিত নাকি, এটা আমার ফেক কইতে পারতেছে অনেকে, কিন্তু আসলে এটা ফেক, আমাকে ব্লার করতে হবে নাকি জানি না। এটা আমার একটু ইংলিশ টিচার, তার পত্রিকায় নাম আসছে। আর ভাই তো আমার সাথে সেলফি তুললো, ছাদে সেলফি মোবিল তুলছি। বাইরের ক্যামেরাটা সুন্দর, কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল নাই। ওয়াইড অ্যাঙ্গেল থাকলে একটু দূরের থেকে যদি ছবি তুলতাম, যদি কাছের তো ছবি তুললাম, ওয়াইড অ্যাঙ্গেল আমাদের কাভার করতো, তারপরেও সুন্দর হয়েছে ছবিগুলো, মারাত্মক। ক্যামেরাটা জানি হইতেছে, ক্যামেরা ছবির কোয়ালিটিটা ভালো, কিন্তু ভিডিও কোয়ালিটি আহামরি এরকম ভালো দেখি নেই। এখন কি অবস্থা না অবস্থা কে জানে। আর একটা পিছিয়ে আসতে হলো, পিছিয়ে সাইকেল, ওই সাইকেলে বসে ছবি তুলছে। আর আমি প্রায় একদম পোস্ট নেয়, এক একটা পোস্ট যখন যা মনে পড়ে সেই পোস্ট দিয়ে ছবি তুলতেছি, সাইকেলে বসে ছবি তুলছি। ছাদে এখন হইতেছে মানুষ অনেক করে, উন্নত করে, আগে এতটা অ্যাবিলিটি ছিল না। ছাদ এখন তো মানুষ অনেক যত্ন করেন, কারণ ছাদ যদি ড্যামেজ হয়ে যায়, নিচে যারা থাকে তারা বেশি দিন স্থায়ী হতে পারবো না। আমার এক ফ্রেন্ড ও সুযোগ নিচ্ছে পিচ্ছির, আর হইতেছে এই জায়গায় মারবো, এই কিছু খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, ওগুলো আপনার হইতেছে কেউ করবেন না, গুরুত্ব দেবেন না, এমনি জোকসে পার্ট হিসেবে নেবেন। আর ভাই, ওর নামও সাদ, আমার নামও সাদ, দুই সাদ একসাথে ছবি তুলছি। ওর নামে আগে পিছিয়ে আর কিছুটা চেঞ্জ আছে, ডাক নাম না, লাস্টের নামটা আমার মতে। আর আমার মাইক্রোফোন একটু আগে ছুটে গেছিলো, কী কারণে রেকর্ড হয়েছিল না জানি না, পরে আবার একটু খুলে আবার লাগালাম জোর করে ডাটা দিয়ে, এখন দেখি মাইক্রোফোনে রেকর্ড হইতেছে। ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, শুয়ে দোয়া করবেন। রমজান মাস শেষের দিকে আমার আজকে প্রায় 7টা মানে 1 ঘন্টার উপরে ভয়েস ওভার করতে হইব, কতটুকু কী পারবো জানি না। আজকে মানে জোর পর্যন্ত আমার এই কাজ করে যেতে হইব। আমার কাছে ফুটেজের অভাব নাই, অনেক ফুটেজ, যদি আমি একটু টাকা দেই তাহলে হইতেছে কমপ্লিট হবো, নইলে কষ্ট হয়ে যাবে। আর আমাদের ঈদের আগে শেষ করতে হবে, 3 দিনের সমস্যা নেই, আলহামদুলিল্লাহ 3 দিনের প্যাক আপ দিতে পারবো। আমার কাছে ফুটেজও ওরকম বেশি নাই। আর মানে 3টা 6টা দিনকে 3 দিন, 3 তিরিক্ষা 9, 3 4 12, 3 বছর 15 টাকা দিয়ে হইব, সমস্যা নেই ইনশাল্লাহ। একটু গুরুত্ব দিলেই হইব, আর একটু বেশি করে করুম তাহলে 8 দিন লাগে। এখন তো রমজান মাস, আর দিনও তো বড়, এখন করতেছি 12টা বাজলেই সমস্যা শেষ হইব। এটা আরেকটা ধর্ম, ওটা ওই জন্য শেষ হইব ইনশাল্লাহ। পারো, দোয়া করবেন, সাপোর্টে থাকবেন। এটা কয়েক রমজান মানে আমাদের পরীক্ষা শেষ হয়েছে পলিটেকনিক্যালে, আপনারা বুঝতে পারতেছেন, এটা মিড টার্ম পরীক্ষা হইতেছে বর্তমানে, মিড টার্ম পরীক্ষা। সেই পরীক্ষার একদম লাস্টের পরীক্ষাটায় আমরা চিন্তা করছি যে যাই একটা ইফতার পার্টির আয়োজন করি, আমরা একসাথে ফ্রেন্ড সার্কেল দেখা সাক্ষাৎ হবো, মিট হবো, কারণ আমাদের এই বন্ধের পর আমরা অনেক গ্যাপ করে যাবো, সেই জন্য আমরা চিন্তা করলাম যে একটা করেই ফেলে। তখন আমরা একটা শুরু করলাম, সবার কাছ থেকে 100 টাকা করে নিলাম বাজেট হিসাবে। আমি একদিন আগের দিন আগের দিন টাকাটা দিই, আর এই টাকাটা এক ভাইয়ের থেকেই নেই, যে ইউসুফ ভাই, তাহলে হেল্প করছি। তার হচ্ছে আন্তঃসাত জন আসার সন্তান, মানে কিছুদিনের মধ্যে এই ভূপৃষ্ঠে আসতো, জন্মগ্রহণ করতো, এই দুনিয়ার স্বাদ সে নিত, সেই পেটে থাকা অবস্থায় এই দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে নিয়ে যায়, সেই জন্য তাকে দেখতে যাই। এবং হইতেছে তার যে জায়গায় কবর দেশে, তাদের ওই জায়গায় সুন্দর একটা পরিবেশ আছে, যেমন সামনে ঈদগাহ, পিছনে হইতেছে কবরস্থান, সেই কবরস্থানে হচ্ছে তাকে শায়িত করা হয়, মানে দাফন কাফনের ওদিকে করা হয়। কিন্তু আমাদের অনেক পরে জানানো হয়, ফ্রেন্ডস যারা পরিবার আসছিল তারাও ভেঙে পড়ছিল,
আমরা তাদের সান্ত্বনা দিতে পারবো নাকি এই চিন্তা করে আর আমাদেরকে ডাইকা নেয় নাই। তো পরে সুযোগ হয়েছে এক সময় আমি আসি এসে হঠাৎ করে যাই দেখে আসলাম, আর এরকম অবস্থা ফ্যামিলির সাথে মিট করায় নাই, কবর থেকে আমরা জিয়ারত করে আসলাম, দোয়া কালামা পড়লাম। এর জন্য ভাই আমাকে কিছু হাদিয়া ওই হিসাবে দিছে নাকি, কই কি নাই তোমার কাছে নাই, ভাড়া যাবে একটু কষ্ট করে হাইটে আসতো। মানে মানুষের কাছ থেকে টাকা বাইর করা অতটা সহজ মনে করাটা আমাদের আসলে ভুল সিদ্ধান্ত, অনেক কষ্ট। সহজে কেউ টাকা দিতে চায় না, ওরকমই সেও দিতে চায় নাই, কিন্তু একদম না দিলে না, ওরকম একটা সিচুয়েশনে সে দিয়ে দিল। যাই হোক দিল, ওই টাকা নিয়ে আসলাম, আইসা কলেজে সময় পাস করলাম, টাইম পাস করে টাকাটা দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ খেলাধুলা করে মসজিদে ইফতার করছি। ওই দিনই আমরা মসজিদে ইফতার করে রাতে তারপর বাসায় ফিরি। আর আমি কিছুদিন আগে জব করছিলাম, আপনারা জানেন, ইয়া টাইপের জব, কি বলে ভুলে গেছি, আছে না ওই যে পিয়ন টাইপের, সরকারি পিয়নের দাম বেশি, কিন্তু আমরা সরকারি কোনো পিয়ন না, এমনি একটা দোকানের বা হইতেছে একটা হোটেলের পিয়ন ছিলাম, বা একটা রুমের পিয়ন, যে জায়গায় আমাদের ইয়া কি বলে ট্যুরে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গার আয়োজনে সব কাজ করছি। সেই জায়গার থেকে বেতন পাওয়ার কথা ছিল, কিন্তু আহামরি দেয় নাই, কিছুটা না দিলে না, ওরকম একটা সিচুয়েশনে তারা বেতনটা কাভার করে। ওই বেতন নিয়ে হচ্ছে আমরা আপাতত জমাইতেছে। এটা হইতেছে চিনেন ডাব্লিউ অনেক বড় সে রকস্টার, বা হইতেছে ফাইটিং অনেক বড়, তারা হইতেছে শুটিং টাইপের করে, তারা মনে করছেন অনেক, তারা কিন্তু রিয়েলি কাজ করে না, শুটিংয়ের মতন করে। আর ভিএনের এডিটিংয়ের একটা লাস্টে ওয়াটারমার্ক দেখা দিল, ওইটা আপনারা ইগনোর করবেন, ওটা গুরুত্বপূর্ণ না। আর বিশাল এটা ছাদ, উপরে ছাতে সিস্টেম, মানে এটা আপনার মনে করতে পারেন কোনো ব্যাংক টাইপের, ওরকম না, কারণ বসা বৃষ্টিবাদল হলে তো নিচে পড়বো, খাবারের আয়োজন করা যায় এই জায়গায়। আমরা তার ব্যতিক্রমে, আমরা দোয়া কালামা পড়ে মনোযোগ ধরে জায়গায় আয়োজন করছি। জায়গায় অনেক আমরা ওই তরমুজটা দেখতেছেন না, তরমুজটা কিনছি, ঠিক আছে, একবার একদম নষ্ট তরমুজ ছিল, কিন্তু আমরা হইতেছে সেটা পাল্টায় ভালো একটা তরমুজ আনি, আমাদের পরে এটা ভালো হয়। আর অনেক টাকার আয়োজন করার জায়গায় আমাদের সামর্থ্য ছিল না, কিন্তু একজনের হেল্পে কিন্তু আমরা অনেক বড় আয়োজন করছি। আর পিচ্চিটাও আমাদের সাথে রোজা রাখছে, সেও ইফতার করার জন্য বসে পড়ছে। সবার সামনে হইতেছে লাচ্ছি দেওয়া হয়েছে, আমরা কলা দাওয়া নাই। ভাইয়া প্রায় সোয়াগ সিস্টেমে তার দিকে আমার কাছ থেকে শিখছে কীভাবে হইতেছে ঘুরাইয়া নিজের ফেস দেখাইতে হয়, নিজেও করলো। আর এই জায়গায় সবাই দাঁড়ায় দাঁড়িয়ে খাওয়ার কারণে বসার সুবিধা হতো না, আর আমারে দিয়ে দিছে বড় একটা জিনিস, আমিও খাইয়া স্বাদ পেলাম। লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে, লাইক দেখাও। আর ভাই তো দূরে দাঁড়ায় তরমুজ কাটতেছে, আর তরমুজ ধুয়ে নিয়ে আসতেছে, আর এদিকে সবাইকে লাচ্ছি দেওয়া হইতেছে, অনেকটা হইতেছে যেগুলো ওয়ান টাইম গ্লাস সেগুলোও দিছে, কিন্তু কাচের আমরা গ্লাসও আনছি। এর ভাই হচ্ছে ওই ভাইয়ের ফ্রেন্ড বা হচ্ছে আত্মীয় স্বজন। আর এটাকে আমার ডেঞ্জারাস কিছু মনে হইতেছে না, কিন্তু ভিডিও তো আমাদের মনে পুরো ভিডিওটা মানে ব্লার করে দিতে হবে। যাই হোক ভিডিও ক্লিপগুলো আছে একজনের কাছে দিয়ে রাখছি, যদি আমার একটু তাগাই দেন তাহলে কিন্তু ফুটেজগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, নাহলে আমি ব্লার করে দেবো, আর ছবিগুলো মিস করবেন যে কত সুন্দর একটা ভিডিও ছিল। কিন্তু ওই একটা দুটো ইমেজের কারণে কি হয়, আমার পুরো ভিডিওটা এরকম ব্লার করে পোস্ট করা লাগে। যাই হোক ছাদটা সুন্দর, পরিবেশটা সুন্দর, পিছনে রেলিং দেওয়া, পোলাপানে খেলাধুলা করে, সে সময় স্মৃতি, অনেক মজা হয়েছে দিনটা, আলহামদুলিল্লাহ করে পার করছে। সামনে আরও অনুষ্ঠান আদি আসছে, আপনারা যুক্ত থাকলে অনেক কিছু দেখতে জানতে পারবেন আমার সঙ্গে। ছাদে গাছপালা আছে, বেশিরভাগ গাছ তারা হচ্ছে বারান্দাতে লাগায়, কারণ হচ্ছে পরিচর্যা করা সহজ। আর যদি ছাদে লাগায় আইসা এগুলো পরিচর্যা করা একটু কষ্ট। আর বাচ্চারা নিয়ে আমি ছবি তুলতে একদম এত আয়োজন করছে যে তার যদি একটু মানে এই জায়গায় ক্রেডিট না দেয়, জিনিসটা কীরকম না, ভাইও সেই তার হাতছাড়া করে নেয়, ভাইও একটা সোয়াগ সিস্টেমের ছবি তুললো পিচ্ছিকে নিয়ে। এর লেখা আছে বাংলাতে, আপনারা পড়তে পারেন, আশা করি পড়ে নেবেন। আর ভাইয়ের সাথে দুই সাথে একসাথে ছবি তুললাম, ফেসবুকে মুড়ো ধরে ছবি পোস্ট করছি, আবার ক্যাপশন দিয়ে পোস্ট করলে আপনারা ইন ডিটেলস জানতে পারতেন। ইনশাল্লাহ যদি সময় হয় ক্যাপশন আমি দিয়ে দেবো। আর ভিডিও তো মনে হয় ব্লার হবে, আমার যতটুকু মনে হচ্ছে সমস্যা হবো না, তো অনেক ফেক বলছে না, যাই হোক ইনশাল্লাহ। কিন্তু যে ডাব্লিউ চ্যাম্পিয়ন ও তো ক্রপ হয়েছে, লেখাগুলো ক্রপ হয়েছে, এখন আমার ভয় করতেছে, মানুষের ক্লিপ তো আমার নিজেরও ক্লিপ আছে, দেখি যখন এক্সপোর্ট করতে যাম আর আগে মুহূর্তে আমার মেন্টালিটি কীরকম থাকে, তাহলে ব্লার হবে, নাহলে হবে না, এমনি এক্সপোর্ট করবো। যাই হোক এটাই হচ্ছে ওই দিনের ঘটনা আর এভরিথিং। আপনাদের কষ্টে আমার খারাপ শরীরে খারাপ হতেছে, তারপরে কষ্ট করে ব্লগটা করলাম। আর অনেকগুলো ব্লগ করতে, ব্লগটা ভালো লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো
দেখবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। সাবস্ক্রাইব করেন, লাল সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। যে কর্মস আপনার মূল্যবান মতামত সবার জন্য দোয়া করবেন, যদি ভুল হয়ে থাকে সময় ক্ষমা সুন্দর দিশিয়ে দেখবেন। মাস্ট ভিডিওটা লাইক করবেন, এটা আমার একটা বন্ধু, আমার সেম মানে হইতেছে মেন্টালিটি সে বিলং করে। আর পুরো ভিডিওটা ব্লার হবে, কিছু করার নাই, একটু কষ্ট করে দেখবেন। আশা করি পাঞ্জাবিটা কালো ব্ল্যাক পরছে, আমি পাঞ্জাবি পরছি, নিচে হচ্ছে আমি ট্রাউজার পরছি, হালকা জুতা পরে সিম্পল লাইট লিপ করে যায় গেছি ছাদের একদম রেলিংয়ের পাশে যায় বাইরের ছবি তুলছে। আমি ছবি কম তুলি নাই, ভিডিও ছবি অনেকে তুলছি, মানে একটার পর একটা দেখতে পারবেন। হয়তো থাকবেন আমি হইতেছে অনেকে বলে আমি ওয়াশরুমে যাই যেমন বসি সামনে বসে ছবি তুলছি। আপনাদের কী মনে হয় কমেন্টে জানাবেন। আর মাসলি 2 ভাই মিলে ছবি সেলফি তুললাম, আর একই পোস্ট আমার কম, একদম সোয়াগ স্টাইলের ছবি তুলছে, কিন্তু ব্লার হয়ে অতটা স্পষ্টতা বোঝা পাবে বুঝতে পারবেন না, তো কিছুটা ধারণা পাবেন যে আমি সূর্যকে পিছিয়ে রেখে ছবি তুলি। লাইক সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।